হ্যালো বন্ধুরা, আরএম অফিসিয়াল ৭৮৬ কুকিং চ্যানেলে স্বাগত। আর এখন হচ্ছে শীতকাল, পিঠে খাওয়ার দিন। আমরা অনেকেই পিঠে খেতে ভালোবাসি, আর সেই রকম একটা দারুণ পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে নিয়ে নিয়েছি আমি সুজির মধ্যে দিয়ে দেবো চিনি আর একটু লবণ। দিয়ে দিচ্ছি একটু লবণ স্বাদ অনুযায়ী। এবার অল্প অল্প করে মাখিয়ে নেব পানি দিয়ে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে নিয়েছি। এবার ততক্ষণে পুরটা বানিয়ে নেব, ততক্ষণে ঢাকা দিয়ে রেখে দেবো। আমি নারকেলটা আগে থেকে কুড়িয়ে নিয়ে নিয়েছি, এবার পুর বানিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। আর আমি গুড় দিয়ে পুরটা বানিয়ে নেব, তোমরা চাইলে চিনি দিয়েও বানাতে পারো। এবার নারকেল কোড়াটা দিয়ে দেবো। পুরটা বানানো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নারকেলের পুরগুলো এরকম ভাবে একটু রোল করে নেব হাত দিয়ে, এরকম। এবার তিনটে নিয়ে নিয়েছি গ্লাস, এই গ্লাসের মধ্যে একটু অল্প অল্প করে সাদা তেল মাখিয়ে নেব। আর এই পিঠেটা হচ্ছে গ্লাস পিঠে। আর এরকম তেল মাখিয়ে নিলে গ্লাসের গায়েও লেগে থাকবে না, পিঠেটা খুব সুন্দরভাবে উঠে আসবে। এবার আরেকটু এটাকে একটু মাখিয়ে নিচ্ছি। এবার গ্লাসের মধ্যে দিয়ে দেবো। সবগুলো গ্লাসে আমি দিয়ে নিয়ে নিয়েছি। এবার এগুলো মাঝখানে বসিয়ে দেবো। ভাপ দেওয়ার জন্য কড়াইতে পানি গরম হতে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড। এবার গ্লাসগুলো একে একে বসিয়ে দেবো। এবার ঢাকনা বন্ধ করে ভাপিয়ে নেব। কিনা পিঠেটা দেখে নেব। আর আগে যে ঢাকনাটা দিয়ে ঢেকেছিলাম সেটা দিয়ে ভাপ বেরিয়ে যাচ্ছিল, ওই জন্য এই ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। পিঠেটা হয়ে গেছে, এবার নামিয়ে একটু ঠান্ডা করে নেব। আর দেখতে দেখো কত সুন্দর লাগছে। ঠান্ডা হয়ে গেছে, এবার এরকম হাত দিয়ে পাকিয়ে পাকিয়ে একটু ছাড়িয়ে নেব ভিতরটা। এবার এরকম ভাবে দিয়ে দেখো একটু কত সুন্দর বেরিয়ে গেছে, একদম পুরো গ্লাসের মতো। আর একটা আমি বের করে নিয়ে নিয়েছি আগে। এবার পিস পিস করে কেটে নেব। দেখো এই পিঠেগুলো একদম সহজ উপায়ে, সহজ পদ্ধতিতে, খুব কম সময়ে এই পিঠেগুলো বানানো যায়। খেতে খুবই দারুণ লাগে। এইরকম পিঠে বাড়িতে একবার হলেও ট্রাই করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর বন্ধুরা, এখন সামনে তো পুরো শীতকাল, আর শীতকাল চলছে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর পাশের ঘন্টিটি ক্লিক করো। যখনই আমি নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আবারও দেখা হচ্ছে নিত্য নতুন রেসিপির সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।